নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তবে হ্যাঁ, আজকে কিন্তু দুপুরের কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আসলে সন্ধ্যায় কি রান্না করি, সকালে কি রান্না করি, প্রত্যেকটা বেলাই তো রান্না করি। তো আজকে ভাবলাম যে আমি সন্ধ্যার সময় কি করব আরকি টুকটাক সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলেন এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো অলরেডি কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আসার পরে আসলে আমি এখানে রুটি বানানোর জন্য যে আইটেমগুলো আগে করা দরকার, আইটেম বলতেছে যে প্রস্তুতিগুলো করা দরকার সেগুলো সবকিছু করে নিয়েছিলাম। একদম আটা আটা থেকে শুরু করে যা করার দরকার আরকি একটা রান্না করতে গেলে সবগুলো করে নিয়েছিলাম। তো এখন শুধুমাত্র আপনাদের সাথে এই যে আম রেডিমেড যে ভাজাটা আরকি সেটাই দেখাচ্ছি। তো দেখেন আমি রুটি ভাজতেছি। তো সন্ধ্যার সময় কেন যেন হঠাৎই মনে হলো একটু রুটি ভাজবো। আর সাথে কিন্তু এই যে পরোটাও ভেজে নিচ্ছি। তো এগুলো আসলে বিস্তারিত দেখানোর আমার মনে হয় না যে খুব দরকার আছে। কারণ আমরা সবাই তো পারি, তাই না? এগুলো এত কিছু দেখাবো আসলে ভিডিও দেখাতে হয়, ভিডিও করতে হয়। আর একই রকম ভিডিও কিন্তু আমরা সবাই করি। এইজন্য আরকি ভিডিওগুলো করতে হয়। তো যাই হোক আমার ছেলে সে রুটি ভাজলেই বলবে যে, "মামুনি আমাকে একটু পরোটা বানিয়ে দাও।" তো এজন্য তার জন্য আরকি পরোটা বানানো হয়। তো বেশ কিছুদিন আগে আসলে এই ভিডিওটা করে রেখেছিলাম। আসলে সব ভিডিওই আসলে একটু আপলোড যখন করি তার অনেক আগে থেকেই তৈরি করা থাকে। ভয়েসটা হয়তোবা পরে দিই। এজন্য সেই সময়ের ফিলিংসটা হয়তোবা সেরকমভাবে না পাওয়া গেলেও দেয়ার চেষ্টা করি। তো যাই হোক আমার রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এখন রুটির সাথে কি খাবো? সেটাও তো একটা বিষয়, তাই না? তো তার জন্য কিন্তু এই যে আলু আর এখানে যে কাঁকরোল ছিল সেগুলো কুচি করে কেটে নেওয়া হয়েছে। তো যাই হোক আমি কাটি নাই। আসলে আমি কাটলে বললে আসলে মিথ্যা কথা বলা হবে। তো মিথ্যা কথা বলতে চাই না। আমার খালা আছে। উনি কেটে দিয়ে যায় সবকিছু সবজি। আর আর আমি রান্না করি এই আরকি। তাছাড়া আমি এত ভালো করে কুচি করে কাটতেও পারি না। ঠিক আছে? তো কাটাকাটিতে পারি বাট চলার মতো পারি। কিন্তু এত খুব বেশি ভালো পারি না, আবার খুব বেশি খারাপও পারি না। তো যাই হোক চলার মতো কিন্তু পারতে হয়। তো যেহেতু খালা এখন আছে তাই খালাকে দিয়ে করা হয়। আর খালা খুব বেশি দিন আসলে আমি রাখি নাই। তো খুব কম দিনই আছে আরকি। বেশ কয়েক মাস ধরে আছে। তো যাই হোক আমার একটু শারীরিক সমস্যার কারণে খালাকে রাখা হইছে। তো এর আগে আমার নিজের হাতে সবকিছু করতে হতো সংসারের কাজ। তো আজকের ভিডিওটা আসলে ছোট ভাবে ক্লিপ নিয়েছিলাম তো। এইজন্য আসলে ছোট ভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি স্পিডটাও তেমন দেই নাই। যে স্বাভাবিক যে রান্নাটা করি, যেভাবে করি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আরকি। তো যাই হোক এই ভাজিটার মধ্যে কিন্তু আগে থেকে আমি পেঁয়াজ, মরিচ এগুলো যা দেয়া লাগে আরকি সবকিছু আমি দিয়ে রেখেছিলাম। একবারে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এগুলো ঢেলে দিয়েছি। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে আসে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার জল ব্যবহার করতেছি না। আসলে কোনো ভাজি রান্না করতে গেলে যদি জল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন কিন্তু আমি একটা ডিমও ভেজে নিচ্ছি। তো দেখেন ভাজতে আমার কড়াইয়ের কি অবস্থা। এক সাইডে তো খুব বেশি চুলার জালটা হয়ে গিয়েছিল। তার জন্য এই যে কড়াইটা লাল কালার হয়ে গেছে। কড়াইটা মাজতে হয়তোবা অনেকটা কষ্ট হতে পারে। কি করার বলেন এরকম প্রতিনিয়ত হতেই থাকে। আর কড়াইটা সবসময় পরিষ্কার করতেই হতেই থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সকলে ভালো